হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পরে আজকে চলে এলাম সকালে একটু খালি পায়ে হাঁটতে। কারণ খালি পায়ে হাঁটলে শরীর ভালো থাকে, আর হাঁটাহাঁটি করাটা ভালো স্বাস্থ্যের পক্ষে। ওই জন্যে সকালে হাঁটতে এলাম। আর এই জায়গায় নিমের দাতুন, সকালে নিমের একটু তেতো তেতো, নিমটা তো তেতো, ওই জন্যে একটু তেতো দাতুন করা ভালো নিমের। ওই জন্যে সকালে একটু নিমের দাতুন করছি। বন্ধুরা, একটা কথা হচ্ছে, কালকে আমি কিন্তু একটা বিশাল বড় ধরনের বিপদ হয়ে যেত আমার। কারণ আমার মামা, মানে আমার সেজো মামা, ব্যবসা করে, ওই ব্যবসা পারপাসে গাড়ি নিয়ে একটু ঘোরাফেরা বেশি করে। তো কালকে গাড়ি নিয়ে আসছিল একটা কাজের জন্যে, হঠাৎ আমাদের গ্রামেরই আগের স্টপেজে ফতেপুরের মোড়, ওখানটায় একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্টে যেহেতু হেলমেট পরেছিল, সেহেতু অনেকটাই বেঁচে গেছে, কিন্তু পুরো একদম সব গোটা শরীর, হাত পা সব একদম ছিঁড়ে গেছে। তা আমি খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই গিয়েছি এবং ওখানে একটুই ছিলাম। আমার মোটামুটি সেরকম যাক আঘাত লাগেনি, একটু ছিঁড়ে গেছে তাই। তো ওখানে একটা মুদিখানার দোকান আছে, ওখানে ভিডিও ফুটেজটা আমি পেলাম, ওর ক্যামেরা লাগানো আছে। তা ফুটেজটা দেখলাম, যেটা একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আপনাদেরকে ফুটেজটা দেখাচ্ছি, দেখুন। হেলমেট না থাকলে কি কত তো ছেড়ে দিতে বুঝতে পারছো? তো দেখলেন কীরকম ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। খুব ভাগ্য ভালো বেঁচে গিয়েছে। তা আজকে আমার দেরি গেল, সূর্য উঠে গেছে, এখন আমি বাড়ি যাব। তো এই দেখেন, এই রাস্তা দিয়ে এসেছিলাম হাঁটতে। হ্যাঁ, এই যে এই রাস্তায় হাঁটি সকালে। এই রাস্তাটা আপনার চলে যাচ্ছে রামনগর, রামনগর চলে যাচ্ছে এই রাস্তাটা। এখানে খুব সুন্দর ভিউ, খুব সুন্দর পরিবেশ, সকালে হাঁটার মতো পরিবেশ। তা চলুন এখন, হ্যাঁ, এবং কেশ ফুল, এখন বাড়ির দিকে হাঁটা দিই। দেখি যদি রাস্তায় কোনো মাছ টাছ পাই বা সবজি পাই, নিয়ে নেবো। তো চলুন যাই। এখন হাঁটছি। তো বন্ধুরা, আমাদের ভিডিও যে দেখছেন, সে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, ভিডিওগুলো শেয়ার করুন, যদি দেখতে ভালো লাগে শেয়ার করুন। আমরা চেষ্টা করছি যথারীতি, যেরকম যতটা ভালো বানানো যায় ব্লগ, চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনাদের সাপোর্ট দরকার। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কি করে হবে? প্লিজ একটু সাপোর্ট করবেন, একটু শেয়ার করবেন। আর যেনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখছেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। কি আছে, আপনাদের তো একটা আঙুলের চাপ দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। তো করে দেবেন সাবস্ক্রাইবটা, আমার মঙ্গল হয়ে যাবে। এই রাস্তায় টাটকা সবজি আসে, মাছ আসে। আজ কিন্তু এখন কিছু আসে। আজকে একবার বড়ুয়া যেতে হবে, ঝিলিকের একটা, আবার সকালে আসতে হবে কচিপাড়া, একটা সার্ভে আছে। তো সকালে একটু মাছ টাছ পেয়ে গেলে ভালো হতো। তাহলে আবার তো বাজার কখন যাবো, তো টাইম নেই, আবার বাজার যাওয়ার সময় নেই আজকে। দেখি যদি পাই। পাশেই পেট্রোল পাম্প।
বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো কোথায় ফল্ট হচ্ছে, কি চেঞ্জ করতে হবে, আমার ভুল কোথায় হচ্ছে, না আরও কি যদি কোনো আপনাদের কিছু মনে হয়, যেটাই মনে হবে সেটাই জানাবেন, প্লিজ একটু জানাবেন, তাহলে আমি সেটাকে ঠিক করার একটু চেষ্টা করব, আরও ভালো করে করার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন বাড়ি যাই, দেখি খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে, আর রেকর্ডিং করতে মনে হয়। এই যে মাছ, তোমার নাম কি? হ্যাঁ, বাকু। এই যে বাকুদার মাছ, এই সকালে হাঁটতে এসেছিলাম, তা বাকুদার মাছ পেলাম একটা। এই যে সিলভার কাপ মোটা মাছ, 1 কেজি ওজনের, নাকি গো? 1 কেজি ওজনের মাছ। তা বাকুদা বলছি বেশি করে নেবো, পয়সা কত? 150 টাকা নাকি? তুমি দাও, হ্যাঁ পয়সাটা দাও, মোটামুটি মাছটা ভালো। তা খোঁজ করছিলাম, সকাল থেকে খুঁজছিলাম, পাচ্ছিলাম না মাছটা। আজ সকালে কাজে বাজার যেতে পাবো না, তাই মাছটা নিয়ে নিলাম। তো চলুন। এই মরা ভাই কি বলছে বলো? ও খাবে আর ছবি করে দেখাইছে, হ্যাঁ নিজে খাবে তা। আর কি বলছো? আর কিছু বলেনি, আর কিছু বলনি তো? না আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি ওই দেখো 10 টাকা পাবে, তা কি করছে দেখো। দেখ 50 টাকাটা দাও, আমি 40 টাকা দিয়ে দিচ্ছি। ইনি মাছ নিলেন এবং নতুন ভালো টাকা দিলেন, তো খুব খুশি আমি। বাকুদা খুব খুশি, নতুন টাকা পেয়ে দিয়ে দিলাম। নতুন টাকা পেয়ে বাকুদা খুব খুশি। হাঁটতে এসে মাছ বাজারও হয়ে গেল। সকালে ওঠার এটাই বেনিফিট। এই রাস্তা দিয়ে অনেক মাছ, সবজি সব বিক্রি হয়, যায় বাজারে। এখানে অনেক টাটকা জিনিস পাওয়া যায়। তো ভালো হলো, বাজারে যেতে হলো নাকি ভাবে ভাবছিলাম, একটা মাছ হয়ে গেল। এখন আমি যাচ্ছি বড় হসপিটাল একটু কাজে। তো আমাদের যে হসপিটালের রাস্তাটা দেখুন, রাজশাহী রোড কীরকম চওড়া করেছে, খুব সুন্দর চওড়া রাস্তা করেছে, আর একদম ইটের করে দেখাচ্ছি। এই দেখেন একদম ইট বিছিয়ে, একদম এই সাইডে ঢালাই করে যাতে ফেসে না যায় এইগুলা। এই যে ইটের দিয়েছে, এগুলো যেন ফেসে না যায়, সেরকম ইটের ঢালাইও দিয়ে দিয়েছে সাইডে। এই রাস্তা ভীষণ চওড়া করেছে রাস্তা। দেখুন এই বাদশাহী রোডে এখন জোর কদমে কাজ চলছে। হ্যাঁ, আগে দেখতেন কত লেবারে কাজ করতে, এখন উন্নত মানের সব গাড়ি বেরিয়ে গেছে, যন্ত্রপাতি বেরিয়ে গেছে। কীভাবে কাজ চলছে দেখুন, রাস্তায় কোনো লেবারই নেই, মেশিনে ভরে দিচ্ছে, মাল রাস্তায় ছড়িয়ে দিচ্ছে। এখন জোর কদমে কাজ চলছে। এই রাস্তাটা কিন্তু বহুদিন ধরে খারাপ হয়ে পড়েছিল, প্রচুর মানুষের কষ্ট হচ্ছে এখানকার। তো এখন কিন্তু খুব জোর কদমে কাজ চলছে। এই জায়গাটা হচ্ছে বড়ুয়া ঢুকতেই করালিতলা, এই জায়গাটার নাম হচ্ছে করালিতলা। এখানে একটা হচ্ছে এখন প্রচুর দোকানপাট হয়ে গেছে এখানে, আগে কিন্তু এত দোকানপাট ছিল না। এটা হচ্ছে করালিতলার বিখ্যাত পুরাতন মন্দির। এখানে খুবই বড় মৎসব হয়, আর এটা পাশেই একটা হোটেল বা রেস্টুরেন্ট। এখানে আমরা অনেক আগে খাওয়া দাওয়া করেছি। তো এখান থেকে বড় একটুখানি এই যে রাস্তাটা বড়া যাচ্ছে। তো চলুন এই রাস্তা দিয়ে বড়ুয়া যাওয়া যাক। বড়ুয়া গিয়ে দেখা হচ্ছে। এই যে বড়ুয়া হসপিটাল, তা বড়ুয়া হসপিটালে চলে এলাম। এখানে দেখুন এটা হসপিটাল, এখানে সব হসপিটালের গাড়ি, অ্যাম্বুলেন্স সব দাঁড়িয়ে আছে। এই দেখুন তো আজকে একটু সকাল সকাল বাড়ি যেতে হবে হসপিটাল থেকে, কারণ আজকে রানা আসার কথা আছে। হ্যাঁ, তাই যে রানা চলে এসছে,
তা এখন ও আমাকে বলছে যে একটা ঝিলিককে একটা স্কুটি কিনে দিতে হবে। তা আমি বললাম এখন হবে না, হ্যাঁ কিছুদিন পরে দেবো। তা বলছে না এখনই কিনে দিতে হবে। এই বিষয়ে একটু ওর সঙ্গে কথা হচ্ছে, তাকে বলছে আজকে থাক। হ্যাঁ তাও তার মানে এখানে অল্প পয়সা আছে, এখন খানিক ঘুরিলে বে না ঠিক, আমি খানিক কিছুদিন ঘুরি সাথে, তাহলে ভালো করে পেকে যাবে। দিয়ে তখন ওটা কিনে দেবো। ব্যাটারি না না, দুটো ছেলে মা আর পাকবি না, খুব পেকে গেছে। ব্যাটারি স্কুটি একটু কিনে দেবো নাকি রে? হ্যাঁ, ব্যাটারি স্কুটি ঠিক। বেশি স্পিড উঠবে না, না, টুকটুক করে যাবে, চার্জ করে 4 চালাবে। ঘন্টা চালালে সারাদিন চলে যাবো, অত অফিস যাওয়া আসা। আর কোনো কাজ নেই। তো তোকে বলছে আর কি থাক। থাকার ইচ্ছা তো ছিল রে ভাই, কিন্তু আল্লাহর হুকুম দেখতে হবে। দিতে হবে। এই খাইলে খুব ভালো হইতো। ইনশাল্লাহ আবার আসবো। তো রানা এসেছিল আজকে, জমা পড়লো এখানে, তোকে বলছে আজকে থাক, তাও কিছুতেই মানে থাকছে না। দুই বন্ধু তো একসঙ্গে অনেক দিন হ্যাঁ। পর মধ্যাহ্ন ভোজন করলাম। হ্যাঁ আজকে খুব মানে ভালো লাগছে, কারণ ও এলো অনেকদিন পরে। অনেকদিন থেকে মনটা হয়েছিল যে আসছে না আসছে না, ওকে ফোনও করছিলাম। তা আজকে যাক সময় বের করে এসেছে। তা আমাদের কিছুদিন পর পর আবার দেখা না হইলে, কথা না হইলে আবার মন খারাপ করে, তার লেগে আমাদের মিট করতেই হয়। যা হোক কোনো রকম করে আজকে এসেছে, ও খুব ভালো লাগলো। তো থাকতে বললাম, তা যেহেতু বাড়িতে ও ছেলের পরীক্ষা আছে কালকে, তার জন্য ও থাকতে পারছে না। তো আবার আসবে। ইনশাল্লাহ আবার আসবো। আর আমি চাইবো যে সবুজ তার পরিবারটা নিয়ে আমার বাড়ি কদিন বেরিয়ে আসো। সেটা আমরা যাবোই, সেই মেলাতে, লাভপুরের মেলাতে। হ্যাঁ লাভপুর মার্চ মাসে নাকি রে? মার্চ মাসে লাভ দারুণ এনজয় হয়েছে মেলাতে। মেলাটা দেখাবে এবার ব্লগে। মার্চ মাসের মেলা, বিশাল বড় মেলা। 1 মাস যাবত হয় মেলাটা। হ্যাঁ দারুণ মেলা, বিশাল বড় মেলা, খুব সুন্দর লেগেছে, খুব এনজয় করেছি। আল্লাহ যদি বাঁচিত হয়, আল্লাহ যদি করায়, আবার যাব, আবার আর এনজয় ভালো লাগার কারণ হচ্ছে যে শীতকালে হয় মেলাটা, সেই জন্য আরো ভালো লাগে। মনোরম আবহাওয়ার সঙ্গে নতুন নতুন জিনিস, নানান রকম লোক, সে কত রকম কি বাবা, মেলাতে বিশাল বড় মেলা। বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। তো আজকের ব্লগটা আর না বাড়িয়ে এখানে শেষ করছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্যে। হ্যাঁ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো আসছি, বাই 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 বাই।